হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য জীবন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা সম্পূর্ণ সিলেবাস থেকে 2 নম্বর মানের কিছু প্রশ্ন ও তার উত্তর এর সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। যে প্রশ্নোত্তরগুলি তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা এবং 2025-এর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং অতি অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি খাতায় লিখে এখন থেকেই তৈরি করতে থাকো। এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় প্রবল থেকে প্রবলতর। মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2025। প্রথম প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ বলতে কি বুঝো? উত্তরটা দেখে নাও। যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কোনো জীবকে স্বাভাবিক বাসস্থানের পরিবেশের মধ্যে রেখে সংরক্ষণ করা হয় তাকে বলে ইনসিটু সংরক্ষণ। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি হলো ইনসিটু সংরক্ষণের মাধ্যম বা উদাহরণ। পরের প্রশ্ন, ডিনাইট্রিফিকেশন বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা এই প্রশ্নটি প্রবল থেকে প্রবলতর। উত্তরটি হবে মাটিতে বর্তমান নাইট্রেট থেকে বিভিন্ন অণুজীবের ক্রিয়ার নাইট্রোজেন মুক্ত হওয়ার পদ্ধতিকে বলে ডিনাইট্রিফিকেশন, যেমন সিউডোমোনাস ডিনাইট্রিফিকেশনস, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, অ্যামোনিফিকেশন বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। প্রাণী, উদ্ভিদ সহ বিভিন্ন জীবের মৃতদেহ বা তাদের রেচন পদার্থে থাকা নাইট্রোজেন ঘটিত যৌগ বিভিন্ন অণুজীবের সাহায্যে যে পদ্ধতিতে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে বলে অ্যামোনিফিকেশন, যেমন ব্যাসিলাস মাইকোডিস নামক ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশন ঘটিয়ে থাকে। পরের প্রশ্ন, এসপিএম বলতে কি বুঝো? অতি অবশ্যই এই প্রশ্নটি ভালো করে করো, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরটি দেখে নাও। বায়ুমণ্ডলের ভাসমান সূক্ষ্ম কঠিন কণা বা সূক্ষ্ম তরলবিন্দু যেমন ধূলিকণা, ফ্লাই অ্যাশ, সিলিকা, কয়লাকণা, পরাগরেণু ইত্যাদি যা বায়ুমণ্ডলে উপস্থিত থেকে বায়ুদূষণের অন্যতম কারণ হিসেবে কাজ করে তাদেরকে এক কথায় এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বলে। পরের প্রশ্ন, হটস্পট নির্ধারণের শর্তগুলি কী কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি, প্রতি বছর এই প্রশ্নটি পরীক্ষাতে আসে। উত্তরটি দেখে নাও। অঞ্চলটিতে জীবকুলে প্রজাতি প্রাচুর্যতা থাকবে। এই অঞ্চলে যথেষ্ট সংখ্যক এন্ডেমিক বা আঞ্চলিক প্রজাতি জীব থাকতে হবে। নিকট ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে এমন বিপন্ন প্রজাতির জীবকুলো থাকতে হবে। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের স্কুলের টেস্ট পেপারে প্রায় পাবে। বহিরাগত প্রজাতি কিভাবে জীববৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করে তা উদাহরণ দাও। এখানে দুটি পয়েন্ট আকারে আমি করেছি, দেখো। কচুরিপানা, ব্রাজিল থেকে আগত উদ্ভিদটি আমাদের দেশে যে জলজ পরিবেশে দেখা যায় সেখানে এত পরিমাণে বংশবিস্তার করে যে সেখানে অন্য কোনো জলজ উদ্ভিদকে বৃদ্ধি পেতে দেয় না। আরেকটি পয়েন্টে লিখবে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের আমদানি, খলসে, পুঁটি ইত্যাদি মাছের পরিমাণ কমেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, নাইট্রিফিকেশন বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, পিতামাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় কেন? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা এতটাই গুরুত্বপূর্ণ সেটা বলে বোঝানো যায় না। উত্তরটি দেখো। যৌন জননের সময় পিতা এবং মাতার দেহে উৎপন্ন গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্যজীব সৃষ্টি হয়। পিতা ও মাতার জনন থেকে অপত্য উৎপন্ন হওয়ায় অপত্যে পিতা ও মাতার মতো বৈশিষ্ট্য হয়। পরের প্রশ্ন, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, অ্যালিল বলতে কি বুঝো বা অ্যালিল কাকে বলে? সমস্ত ক্রোমোজোম কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বলে হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বর্ণান্ধতা কি? এই রোগের লক্ষণগুলি কি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি আসবেই পরীক্ষাতে। দেখে নাও। মানুষের এক্স ক্রোমোজোমের একটি জিনের পরিবর্তনের জন্য চোখের রেটিনায় কোনো কোষে অপসিন প্রোটিনে ত্রুটি দেখা দেয়, ফলে মানুষ লাল, সবুজ বা কোনো কোনো ক্ষেত্রে নীল বর্ণও চিনতে পারে না। একে বর্ণান্ধতা বলে। লক্ষণটাই দেখা হলো। পরের প্রশ্ন, কোষচক্র কাকে বলে? কোষচক্রের দশাগুলির নাম কি কি? উত্তরটি দেখো। একটি কোষের একবার বিভাজন শুরু থেকে পরবর্তী বিভাজন শুরু পর্যন্ত যে ঘটনাগুলি ঘটে তার পর্যায়ক্রমিক আবর্তনকে কোষচক্র বলা হয়। কোষচক্রের দশাগুলি হলো G1, G2, S এবং M দশা। পরের প্রশ্ন, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও। অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বা সেটকে বা এন সংখ্যক ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড বলে এবং দ্বিগুণ সংখ্যক বা 2n সংখ্যক ক্রোমোজোমের ডিপ্লয়েড সেট বলে। উদাহরণ, মানুষের গ্যামেট হ্যাপ্লয়েড প্রকৃতির ও দেহকোষ ডিপ্লয়েড প্রকৃতির। পরের প্রশ্ন, মাইক্রো প্রপাগেশন বলতে কি বুঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসবে এই প্রশ্নটি। যে পদ্ধতিতে উদ্ভিদের কোষ, গোলা বা অঙ্গ প্রভৃতির ক্ষুদ্রতম অংশ কর্ষণ করে অল্প সময়ে এই রকমের উদ্ভিদে বংশবিস্তার ঘটানো হয়
তাকে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ বলে। সুবিধা: উন্নত বৈশিষ্ট্যযুক্ত অসংখ্য উদ্ভিদ অল্প সময়ে সৃষ্টি করা যায় ও রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়। পরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? উত্তরটি দেখে নাও। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝায়? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, রুই মাছের জলে ভাসতে বা ডুবতে পটকা কিভাবে কাজ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। পরের প্রশ্ন, যোগ্যতমের বিবর্তন বলতে কি বোঝায়? তোমরা প্রশ্নোত্তরগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের পড়াতে সুবিধার জন্য। মৎস্য, উদ্ভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডের মধ্যে আচরণগত মিল কোথায়? উত্তরটি দেখে নাও। এবং শেষ প্রশ্ন আজকের 20 নম্বরের প্রশ্ন, ক্যালোরিজেনিক হরমোন কাকে ও কেন বলে? থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, কারণটি দেখে নাও। থাইরক্সিন হরমোন কলা ও কোষে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে দেয়, ফলে শোষণ হার বৃদ্ধি পায় এবং তাপ উৎপাদন বৃদ্ধি পায়, তাই একে ক্যালোরিজেনিক হরমোন বলে। এইভাবে এই হরমোন দেহের বিএমআর বৃদ্ধি করে। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা অতি অবশ্যই এই 20টি প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে 2 নম্বর মানে প্রশ্নোত্তর ভালো করে করো। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। স্কুলে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাচ্ছি আবারও অসংখ্য ধন্যবাদ। এরকম তোমাদের প্রশ্নোত্তর ভিডিও আরও দরকার হলে তোমরা অতি অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও। তোমাদের চাহিদা অনুযায়ী আমি এরকম ভিডিও পরবর্তীতে আরও আপলোড করব। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।